এয়ারপোর্ট দিয়ে এত গোল্ড আসে, সেই গোল্ডগুলির ক্যারিয়াররা ধরা পড়ে, কিন্তু তার মূল হুতা ধরা পড়ে না। স্বর্ণকাররা মায়ের নাকের সোনাও চুরি করে। এই যে বেনজির সাহেব চলে গেলেন, পত্রিকার রিপোর্টেও তো এইগুলি চলে আসছেন যে আমাদের পুরনো একটা দুর্নাম যেটা, যে স্বর্ণকাররা মায়ের নাকের সোনাও চুরি করে, সেই জিনিসটা থেকে আমরা বের হয়ে আসতে চাই। এক সময় যাই থাকুক না কেন, এখন আমরা শুদ্ধভাবে সঠিকভাবে বিজনেস করতে চাই। এয়ারপোর্ট দিয়ে এত গোল্ড আসে, সেই গোল্ডগুলির ক্যারিয়াররা ধরা পড়ে, কিন্তু তার মূল হুতা ধরা পড়ে না। আপনি এত ভিতরের জিনিসগুলি বের করে আনেন, পুলিশের ডিবি, পুলিশের অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থা, 17টা অর্গানাইজেশন আছে এয়ারপোর্টে মনিটরিং করে, তারা এগুলি ধরতে পারে না। অথচ যখন অন্য কেউ একটা কিছু অপরাধ করে, সেগুলি মুহূর্তের ভিতরে বের করে ফেলে। আমরা তো চাই সেগুলি বের হোক। একটা ক্যারিয়ার সে এনে এখানে কার কাছে দিবে, এই জিনিসটা আইডেন্টিফাই করার মতো বড় কিছুর দরকার হয় না। আপনি সাংবাদিক, আমি, সবাই আমরা পারি, কিন্তু আমাদের তো সীমাবদ্ধতা রাষ্ট্রের আইনের প্রতি। আমাদের আইন প্রয়োগ আমরা কখনো করতে পারি না, আমরা সহযোগিতা করতে পারি এই সমস্ত ব্যাপারে। দেখেন, ডায়মন্ডের ব্যাপারেও আমি একটা তথ্য শুধু দিই। আমি ডায়মন্ডের অর্নামেন্ট এখানে আসে, বড় বড় অর্নামেন্ট ফর্মে আসে, কিন্তু লুজ ডায়মন্ড বাংলাদেশে ইম্পোর্ট হয়। কোনো অর্নামেন্ট ফর্মে, ডায়মন্ড হোক, গোল্ড হোক, কোনো অর্নামেন্ট ফর্মে কিছু ইম্পোর্ট হয় না। অথচ এই দেশে এইরকম ডায়মন্ডগুলি আসতেছে, কারা আনতেছে, কোন জায়গাতে আনছে? তো ওই যেই সমস্ত বর্ডারগুলির নাম বলা হলো, তারা ওই জায়গাতে কতখানি প্রভাব বিস্তার করে, সেই সমস্ত জায়গাগুলিতে আপনারা বুঝে যাবেন যে কারা কী রকম এইখানে কি বিজনেস করতেছে। ডায়মন্ডের জন্য এখানে কিন্তু কোনো সার্টিফিকেট ইস্যু করা হয় না। ম্যাক্সিমাম অনেক কাজ আছে ফেক ডায়মন্ড, এরা বলে দেয় নিজস্ব কিছু সার্টিফিকেট তৈরি করে সেইগুলো দিচ্ছে। আপনি এমপির কথা বললেন, ওই বগুড়ার এমপি, বিভিন্ন জায়গার এমপি কারা, কাদের এখানে, তাদের এতটা দূর কীভাবে আপনার প্রভাব বিস্তার করে, সেইগুলি তথ্য আপনারা তুলে আনেন। আপনারাই তো কত কিছু, এই যে বেনজির সাহেব চলে গেলেন, পত্রিকার রিপোর্টেও তো এইগুলি চলে আসছেন, তো আপনারাও সেইভাবে করে আনেন। আমাদের প্রেসিডেন্ট সাহেব সেই যেই টার্গেট নিয়েছেন, এই দেশের সোনালী সূর্যের অপেক্ষায় আমরা আছি, কিন্তু আপনাদের সেই সাংবাদিকদের একেবারে মনে প্রাণে সহযোগিতা করতে হবে।